হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, তো অনেকদিন পরে আবার ভিডিও দিচ্ছি, কারণ ভিডিওতে ভিউজ আসছে না বন্ধুরা। তো অনেক কষ্ট করে এখন ভিডিও দিতে হয়, এখন আমার শরীর এমনিই ভালো যায় না, তারপরে এখন ভিডিও দিই কিন্তু ভিউজ হয় না, না মনটা পুরো খারাপ হয়ে যায়। ওই জন্য অনেকদিন পরে আবার ভিডিও দিলাম, তো দেবো আবার, দেখি কাল থেকে দেওয়ার চেষ্টা করব। তো এখন যাচ্ছি হচ্ছে সেজেগুজে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের সাথে 2-3 দিন ধরে ঝগড়া, এখন সেজেগুজে নিয়েছি, যাব হচ্ছে, তোমরা দেখতে থাকো। এখনও যদি তোমাদেরকে বলে দিই কোথায় যাব, তাহলে তো তোমরা সেটা বুঝতেই পেরে যাবে, কিন্তু যাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক কমেন্ট করবে, তবেই তো না আমার ভালো লাগবে। তারপরে হচ্ছে তো চলো যাই। মাঝে মাঝে আমার ছেলে একটা দুটো কথা বলে, ও মানে ওকে এডিটিং করতে দিতে হবে, যখন বলি কথা বলতে তখন আর বলে না। তো চলো, এই আজকে লাল গাড়িটা নিয়ে যাচ্ছি, বুলেটে না জায়গা হয় না বন্ধুরা। তো এখন ছেলেও বড় হয়ে গেছে, আমারও ভুঁড়িটা বেঁধে গেছে, ওই জন্য আর জায়গা হয় না। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখবে, তাহলেই কিন্তু আমার ভালো লাগবে। ছেলেকে বললাম একটুখানি হাই কর, তো তারপরে হাই করেছি। এবার আমরা যাব না, আমাদের আরেকটা ফ্যামিলিও যাবে, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো তো দেখো, ওই জন্য ওদের বাড়িতে গেছি, তো দাঁড়িয়ে আছে। আর সেদিনকে ছিল একটা বিয়ের তারিখ, সোমবারে একটা বিয়ের তারিখ ছিল, বরের গাড়ি এসছে, দাঁড়িয়ে আছে ওদের বাড়ির সামনে। আমার ছেলে আবার গাড়িটা দেখতে যাচ্ছে, তো গাড়ির ভেতরে কী আছে না আছে, তো কাকুটা আবার ওকে খুলে খুলে সব কিছু দেখাচ্ছে। তো দেখ, এইটাভাবে পেছনে যাওয়া যায়, এই সিটটা সরিয়ে। তো ওদের সাথে নিয়ে চলো বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরকে আর অপেক্ষা করাবো না, বলেই দিয়ে আমি কোথায় যাচ্ছি। জানি তোমরা অধীর আগ্রহে বসে আছো। তো যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খেতে কোথায় যাচ্ছি সেটা জানি না, কিন্তু বিরিয়ানি খেতে যাচ্ছি এটাই জানি। তো অনেক দিন ধরে শখ। তোমাদের দাদাভাই 3-4 বার গেছে, এবার এসে এসে গল্প করে। আমি বললাম আমাকে তাহলে একবার নিয়ে যাও, বলেছিল ঠিক আছে, যে এখনই নিয়ে যাবে সেটা আমি ভাবিনি। তো দেখো, এদিকটা না খুব মানে ঠান্ডা ঠান্ডা রোদটার দিকে, তো এসেছি, যাচ্ছি এখন। তো ওরা ওই যে আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি। তো এখনও না সন্ধ্যাবেলা তোমার দাদাভাই এসেছে, মর্নিং ডিউটি করে এসে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা চাটাও খাইনি। তো বলেছে আমাদের রাস্তা দিয়ে চা খাওয়াবে। তো চা না খেলে হয় না জানো, তো চায়ের নেশা আমার প্রচুর, তো চা রাস্তা দিয়েই খেয়ে নেবো। তো দাদাভাইয়ের সাথে এমনি ঝগড়া, ওই জন্য আমি বেশি কথা বলছি না। তো আমাকে বললো গেলে চল, এরপর কিন্তু আমাকে আর কিছু বলবি না, আমি কিন্তু আর এরপর তোকে নিয়ে যেতে পারবো না। তারপর চায়ের দোকানে চলে এসেছি। তো দেখো ভাঁড়গুলো কি সুন্দর খেতে, এই এক ভাঁড় চায়ের দাম নাকি 20 টাকা। তো এমন কিছু স্পেশালিটি নেই চায়ের মধ্যে, এই মানে নর্মাল, এর থেকে মানে আমি সুন্দর চা বানাই। তো যাই হোক, তো খেতে তো হবে, বাড়ি থেকে যেহেতু খেয়ে যায়নি, আর একটু পরেই চলে এসেছি ব্যারাকপুরের কাছাকাছি, একটু পরেই বিরিয়ানি খাবো। তো অল্প করেই চা আর একটা করে বিস্কুট, সন্ধ্যেবেলা বাড়ি থেকে খেয়ে বেরোলে আর এটা খেতে লাগবে না। তো চলো, আর একটুখানি নাকি, এখান থেকে আমি কোনোদিনও আসিনি, ব্যারাকপুরের দাদা বৌদিতে এই প্রথমবারই গেলাম, তাই জন্য আমি অতটা জানি না যে কোন জায়গাটা। এবার দেখলাম যে স্টেশনের পাশে, তাই আমি ভাবলাম ভালোই হয়েছে স্টেশনের পাশে, তো তোমাদের দাদা হয়তো গাড়ি করেই নিয়ে গেছে। তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর বেশিক্ষণ না, আর 2 মিনিট কি 3 মিনিটের বাকি আছে। তো আমি কোনো দিনই আসিনি, লোকের মুখে শোনা কথা। কিন্তু দাদাভাই অনেকবার এসেছে, মানে যখন ছোট দোকান ছিল তখন এসেছে, এখন এত বড় হয়েছে তাও তোমাদের দাদাভাই এসেছে, আর আমি ফার্স্ট টাইম আসলাম। দেখো 7 তলা, এরকম ঘাড় উঁচু করে দেখতে হবে। আর ওরা জিজ্ঞেস করছে আমরা কতজন মেম্বার আছে, সেই বুঝে ওরা টেবিলটা আমাদের দেবে, তাই জন্য দাঁড়িয়ে আছি। তো চলো যাই, আমি কোনোদিনও আসিনি, এই প্রথম আমার এক্সপিরিয়েন্স। তো খুব ভালো এক্সপিরিয়েন্স। এর আগে সোদপুরেরটায় গেছি, ব্যারাকপুরেরটায় যাইনি, কিন্তু ব্যারাকপুরেরটা এটা হচ্ছে আদি, ব্যারাকপুরের নাকি 2টো আছে, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে যেটা পুরোনোটা, সেটাতেই আমরা গেছিলাম। তো নতুনটা আর অন্য কোনো দিন যাবো। এবার লিফটে উঠলাম, তো আমাদের দোতলায় বসতে দিয়েছিল, লিফটে উঠলাম সবাই মিলে, আমরা গেছিলাম। ওরা 4 জন আর আমরা 3 জন, মানে 7 জন গেছিলাম। আর হেলমেট পরলে না চুলগুলোর এরকম অবস্থা হয়ে যায় বন্ধুরা, জানো চুলের কি অবস্থা হয়ে যায়। তো চলো, ওরা আমাদেরকে লিফটে তুলে দিয়েছে, বলেছে গিয়ে ডান দিকে যেতে। তো চলো যাই। তোমরা কে কারা কারা গেছো ব্যারাকপুরে কমেন্টে অবশ্যই বলবে, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। তো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল। এবারে আমাকে আবার জিজ্ঞেস করলো আপনারা কজন, দিয়ে বসিয়ে দেবে টেবিলে। তো ওখানে বিরিয়ানি ছাড়া কিছুই আর পাওয়া যায়, কিন্তু আমরা বিরিয়ানি খেতেই মেনলি গেছিলাম। তো দাদা বৌদি মানেই সবাই এক নামেই চেনে বিরিয়ানি, তো সেখানে আর অন্য কী খাবো। তা আমি বলেছিলাম রুটি খাওয়ার কথা। তো তোমাদের দাদাভাই বললো যে তুমি তো রুটি অন্য জায়গায় গিয়েও খেতে পারবে, এখানে বিরিয়ানি খাওয়া, আবার কবে আসবে না আসবে। তাহলে ঠিক আছে, তাহলে বিরিয়ানি অর্ডার করো।
তাই দেখো, আর আমি সারাক্ষণ অরর্গল কথা বলেই যাচ্ছি মানে খুব আনন্দ লাগছে জানো তো। মানে এই ছোটো ছোটো ইচ্ছাগুলো তোমাদের দাদাভাই ছাড়া কেউ পূর্ণ করার নেই। এবার আমি কবে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দাঁড়াবো তবে আমার ইচ্ছাগুলো পূর্ণ হবে। তার আগে তো দেখো নিজের পায়ে তো রোজগার করি না। আমি খুব আপ্রাণ চেষ্টা করছি যে তোমাদের দাদাভাইয়ের শখগুলোকেও পূর্ণ করার। তো তোমাদের দাদাভাই যেমন আমার ছোটো ছোটো শখগুলো পূর্ণ করে, আমারও ইচ্ছা করে গো তোমাদের দাদাভাইয়ের শখগুলোকে পূর্ণ করি, কিন্তু জানি না কবে পূর্ণ করতে পারবো। তোমরা একটুখানি আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলেই হবে। তো দেখো হেলমেট পরে চুলের কি অবস্থা। তো বিরিয়ানি অর্ডার এখনও দেয়নি। আমি বললাম যে বিরিয়ানি খাও, তো বললো হ্যাঁ বিরিয়ানি খেয়ে নাও, একটা চিকেন আর একটা মাটন খানা। আমার ছেলে তো মাটন খায় না, আর ওদিকে হচ্ছে একজনের বার্থডে সেলিব্রেশন। তো চলো এদিকে দিয়ে দেবে খেতে। আমি তোমাদেরকে একটুখানি দেখালাম, আমি কোনোদিনও যাইনি। যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো, আমি যাইনি বলে তোমাদেরকে একটুখানি দেখালাম, বসে বসে ক্যামেরাটা করলাম। আর তোমাদের দাদাভাই আমার অপোজিটেই বসেছে, আর ওদিকে হচ্ছে ওর বন্ধু, আর ওদিকে ওর বন্ধুর 2 মেয়ে আর বন্ধু। তো চলো গল্প করছি, আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো এবার দেবে হচ্ছে বিরিয়ানি। তো একটা মাটনটা তোমাদের দাদাভাই খাবে, চিকেনটা আমি আর আমার। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। একদম রিচ করেনি, একদম প্লেন, অত ঘাটা মাটা ফাটা কিছুই করেনি, মানে খুব সিম্পল করেছিল। আর আমি না এখন রিচ খাবার খেতে পারি না, খেলেই সারাদিন ঢেকুর ওঠে। তো একদম নর্মাল, মানে খুব সুন্দর করেছিল। আর মাংসটা এতটা সুন্দর সফট হয়েছিল যে তোমাদেরকে আর কি বলবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, এবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এক্সপিরিয়েন্সটা প্রথম দিনের এক্সপিরিয়েন্স, নেক্সট বার জানি না যাওয়া হবে কি না। তো বাড়ির কাছে বেড়াতে তবুও যাওয়া হয় না, সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না, সবসময় পরিস্থিতিও থাকে না। কিন্তু অর্ডার করে আমরা খাই, সেটা অতটা ভালো লাগে না। কিন্তু তার থেকেও এটা আমার বেশি ভালো লাগে। বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, এখন বাড়ি হচ্ছে 10টা। তো ছেলে তো কালকে স্কুল আছে, যাই বাড়ি যাই, সরি স্কুলে না বাড়ি যাওয়ার পথে একটুখানি রসগোল্লা আর এই কোনটা পুরো গরম গরম রসগোল্লা পাওয়া যায়। তো দেখো এটা হচ্ছে দুরন্ত, ওই ছোটো মোটো না, খুব দুরন্ত। চলো গরম গরম রসগোল্লা সবাই মিলে খাচ্ছে। তো দেখাচ্ছে কে কোনটা খাবে। রসগোল্লা করে ফুটছে। তো আমি প্রথম দেখলাম রসগোল্লা, কমেন্টে অবশ্যই বলো। আমাকে প্রথম দেখলাম আগে তো সরে যায়, তাই বলে ছিটকাচ্ছিল বলে আমার সরে গেছে, দূর থেকে ভিডিওটা করেছি। তো চলো বাড়ি যাই, আজকের মতো ভিডিও শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হবে আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন যদি বেশি বাজে না, এখন 10:30 তো 15টা বাজে, দুধ ফ্রেশ হবে, শুয়ে চলো ডিসপ্লে। তো চলো গুড নাইট।